দেশে জঙ্গি তৎপরতা নেই জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ফ্যাসিবাদী আমলে জঙ্গি ইস্যুকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো। কোস্টগার্ডের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শেষে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিভিন্ন স্থাপনায় সম্ভাব্য নাশকতার বিষয়ে সতর্কতা নিয়েও পুলিশ সদর দপ্তর থেকে কোনো চিঠি পাঠানো হয়নি। রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ড সদর দপ্তরে বাহিনীটির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পদক প্রদান অনুষ্ঠানে ছিল বর্ণাঢ্য আয়োজন। বীরত্ব ও সাহসিকতাপূর্ণ অবদানের জন্য অনুষ্ঠানে ৪ ক্যাটাগরিতে ১৪ জনকে পদক দেয়া হয়। বাহিনীটির মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক জানান, নৌপথে চোরাচালান ও দস্যুতা রোধ এবং মৎস্য সম্পদ রক্ষায় কোস্টগার্ড নিরলস কাজ করে যাচ্ছে। কোস্টগার্ডের নিরলস প্রচেষ্টায় চট্টগ্রাম ও মংলা বন্দরে বাণিজ্যিক জাহাজে চুরি বা ডাকাতি প্রায় শূন্যে নামানো সম্ভব হয়েছে। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ৫,০০০ সদস্যের এই বাহিনীতে জনবল দ্বিগুণ করার পাশাপাশি এর আধুনিকায়নে কাজ করছে সরকার। ১০,০০০-এ উন্নীত করার পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠান শেষে সাংবাদিকরা সম্প্রতি জঙ্গি ইস্যুতে পুলিশ সদর দপ্তরের একটি চিঠি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন রাখেন। তবে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এই চিঠির কথা অস্বীকার করেন মন্ত্রী। আমাদের পক্ষ থেকে সেরকম কোনো চিঠি দেয়া হয় নাই, তবে সবসময় বিভিন্ন রাষ্ট্রীয় দিবসে কিছু সেরকম সাবধানতা আমরা অবলম্বন করে থাকি। দেশে জঙ্গি তৎপরতা থাকার বিষয়টি নাকচ করে দেন সালাউদ্দিন আহমেদ। আমাদের দেশে এরকম কোনো তৎপরতা নেই। আগে সেই শব্দটা উচ্চারিত হতো ফ্যাসিবাদী আমলের সময়। তারা নিজস্ব রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এগুলোকে হাতিয়ার হিসাবে তারা ব্যবহার করত। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।